আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষে একজন নিহত, কবর অবমাননা ও মরদেহে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও আগুন। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হককে নূরের উপর হামলা হয়েছে বলে গণ অধিকার পরিষদের অভিযোগ। ঘটনার দায় নিয়ে পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি এবং স্থানীয়দের বাধায় কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সাময়িক স্থগিত। বিমানবন্দর সড়ক বন্ধ করে বিক্ষোভে কয়েক ঘন্টায় যানজটে স্থবির হয়ে পড়ে গোটা এলাকা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজবাড়ীতে বিশেষ কায়দায় কবর দেয়া নুরুল পাগলার মাজারে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। নুরুল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা। এই সময় তৌহিদি জনতা ও নুরুল পাগলার অনুসারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক। মারা গেছেন রাসেল মোল্লা নামের এক ব্যক্তি। ভাঙচুর করা হয়েছে ওসি এবং ইউনোর গাড়ি। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোয়ালন্দ জুড়ে। গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার কবর অবমাননা এবং মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে বলা হয়, এটি শুধু আইন ও মূল্যবোধের পরিপন্থী নয়, বরং একটি সভ্য সমাজের ন্যায়বোধের উপর সরাসরি আঘাত। এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। মানব জীবনে মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা জীবদ্দশায় যেমন অপরিহার্য, মৃত্যুর পরও তা সমানভাবে প্রযোজ্য। বিবৃতিতে বলা হয়, এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। দোষীরা কেউই দায় এড়াতে পারবে না। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের শাস্তির মুখোমুখি করা হবে। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি। প্রিয় দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রূপম, হামলার ঘটনা সম্পর্কে আপনারা কি জানতে পেরেছেন এবং জাতীয় পার্টি কি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে? যদি আমাদেরকে বিস্তারিত একটু জানান। 7:15টার দিকে যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়, তখন নিরাপত্তার দায়িত্বে ছিল খুব অল্প সংখ্যক পুলিশ। হামলাকারীরা জাতীয় পার্টি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে চেয়ারম্যানের কার্যালয় সহ, নামাজ ঘর সহ সর্বত্রই তারা তছনছ করে, ভাঙচুর করে এবং এক পর্যায়ে জাতীয় পার্টি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ শক্তি অর্জন করে যখন সামনের দিকে এগিয়ে আসে, তখন তাকে পুলিশকে লক্ষ্য করে হামলাকারীরা ইট পাটকেল ছোড়ে। পুলিশ তাদের জবাবে প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে জল কামান দিয়ে আগুনও নেভায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে। ঘটনার জন্য জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ঘটনাস্থলে এসে এই ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টিকে দায়ী করেছেন। বলেছেন, তাদের সঙ্গে অন্য দল থাকলেও নেতৃত্বে ছিল গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদকেই তিনি দায়ী করেছেন।
বলেছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং হামলা চালিয়েছে। 24 ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে জাতীয় পার্টির পক্ষ থেকে সারা দেশে আন্দোলন কর্মসূচি ঘোষণারও কথাও বলেছেন তিনি। সাইদুর। রূপম, অনেক ধন্যবাদ আপনাকে রাজধানী কাকরাইলের জাতীয় পার্টির অফিস থেকে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ জানানোর জন্য। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে রাজনৈতিক দলের নেতারা নূরের উপর হামলায় জড়িতদের বিচার এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ যে পথে গেছে চাপাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। মুখের কথা, ভারত তুমি মানবাধিক আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কথা বলছিলেন। স্থানীয়দের বাধার মুখে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ৫ম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সে সময় প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক বন্ধ করে বাধাদানকারীদের বিক্ষোভে কয়েক ঘন্টায় যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। আর সূর্যাস্তের আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হিজরি বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, অর্থাৎ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমিনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত এবং তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে আজ থেকে। বাদ মাগরিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা দেয়া হয়। সন্ধ্যা থেকেই রাজধানী গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয় আলোকসজ্জায়। আমাদের আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, কর ফাঁকির অভিযোগ স্বীকার করে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী পদত্যাগ, গৃহায়ণ সচিব ও লেবার পার্টির উপনেতার পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে। কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। দেশটির পূর্ব সাসেক্সের একটি ফ্ল্যাটের পর্যাপ্ত কর পরিশোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি গৃহায়ণ সচিব এবং লেবার পার্টির উপনেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। রেনার চলতি সপ্তাহের শুরুতে তার ৮ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের ওপর স্ট্যাম্প শুল্ক কম দেওয়ার কথা স্বীকার করেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে তিনি কর ফাঁকির কথা স্বীকার করে বলেছেন তিনি তার ভুলের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। ফ্ল্যাট কেনার বিষয়ে আর কারো পরামর্শ না নেওয়ার ত্রুটির জন্য তিনি সম্পূর্ণ দায়ভার নিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি চিঠিতে রেনারকে বলেছেন এই ঘটনায় তিনি খুবই দুঃখিত।
এবারে কৃষি সংবাদ। মুন্সিগঞ্জে ব্রজযোগিনী এলাকায় শখের বশে প্রতীত উঁচু জমি এবং বাড়ির ছাদে সবজি চাষ করে সফল হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম আইয়ুব। স্থানীয় জয়কালী উচ্চ বিদ্যালয়ে এই প্রধান শিক্ষক নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে অন্যদের উৎসাহিত করে চলেছেন। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রায় 2 দশক ধরে অযুত বৃক্ষরোপণের পর এবার ভৈরব নদের দুই পাড়ে প্রায় 600 প্রজাতির গাছের চারা রোপণ এবং বিতরণ করেছেন প্রকৃতিপ্রেমী আনোয়ার হোসেন। স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোপণ করা হয়েছে ফলদ, বনজ, ঔষধি এবং বিভিন্ন ফুলের গাছ। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে অভিযাত্রায় আনোয়ার হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সেপ্টেম্বরে প্রথম 3 দিনে দেশে 34 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত বছরে একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ 11.60% বেড়েছে। গত বছর এই সময় রেমিটেন্স এসেছিল 30 কোটি 70 লাখ ডলার। 3রা সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে 14 কোটি 50 লাখ ডলার পাঠিয়েছেন, যা চলতি মাসে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে। চলতি অর্থ বছরে জুলাই থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স দাঁড়িয়েছে 524 কোটি 20 লাখ ডলারে, যা গত বছরে একই সময়ের তুলনায় 17.90% বেশি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষে একজন নিহত, কবর অবমাননা ও মরদেহে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। জাতীয় পার্টি কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও আগুন। সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে গণ অধিকার পরিষদের অভিযোগ। ঘটনার দায় নিয়ে পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং স্থানীয়দের বাধায় কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সাময়িক স্থগিত। বিমানবন্দর সড়ক বন্ধ করে বিক্ষোভে কয়েক ঘন্টার যানজটে স্থবির হয়ে পড়ে গোটা এলাকা।